দেখো, দেখো এই নিয়মের অঙ্কটা এইরকম। দেখো, প্রথমে রুট ওভার, তারপরে রুট ওভার, মানে মাঝখানে যোগ অথবা বিয়োগ চিহ্ন যদি থাকে, তাহলে এটা সিম্পল একটা নিয়ম আছে। সিম্পল নিয়ম হয়েছে, একটা কে ওই পাশে দিয়ে দিবা, তাইলে অঙ্কটা সহজ হয়ে যাবে। যে কোনো একটা তুমি দিয়ে দিবে ওই পাশে, যে কোনো একটা। তাহলে আমি প্রথমটা ঠিকই রাখি, দ্বিতীয়টা দিয়ে দিই। ঠিক আছে, প্রথমটাকে ঠিক রাখা, তারপরটাকে দিয়ে দিই। 1 - 5x সমান সমান 2 হচ্ছে 1 - 3x। ঠিক আছে, তাহলে আমি কি করছি বলতো? আমি বলছি কি, যদি এরকম ভাবে দুইটা রুট ওভার একই সাথে যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে থাকে, তাহলে যে কোনো একটাকে অপোজিট সাইডে দিয়ে দিবা। রেকর্ড করাটা উচিত হয় নাই, কারণ স্টুডেন্ট দুইজন জয়েন দিল না কেন? ওরা রেকর্ডের আশে বসে আছে মনে হয়। তাহলে দেখো, আমরা হচ্ছে এখন জানি যেখানে রুট ওভার সেখানে স্কোয়ার। আমাদের নিয়ম কখনো বাহিরে যাবে না, যেখানে রুট ওভার সেখানে স্কোয়ার এসে পড়বো। ওকে, ওকে। কালকে হচ্ছে 10টা বাজে পরীক্ষা, ঠিক আছে? 10টা এক্সাম। তোমরা 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিয়া 12টা 10-এর ভিতরে সাবমিট করবা সবাই। 4টা প্রশ্ন, 4×5 = 60, 2 ঘন্টা পরীক্ষা। ভাইয়া পেজ নিয়ে আসবো? হ্যাঁ, পেজ নিয়ে আসবেন। আমি পেজ ইয়া করতে পারিনি, যাইতে পারিনি আনার জন্য। 10 পেজ নিয়ে আসবেন, তাইলে হবে। দেখেন, পেজ আগে গুলা ছিল, দেখতে পারবো ওগুলা নষ্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো দেখেন, এটা আমি স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার করলে 1 - 5x। উভয় পাশে কি করছি বলেন তো? স্কোয়ার করে দিছি। তাহলে এইখানে দেখেন, এখানে কি আমি ডাইরেক্ট কাটতে দিতে পারবো? অবশ্যই না। কেন কাটতে পারবো না? কারণ হচ্ছে এখানে 2 হইছে বাহিরে, তারপরে মাইনাস চিহ্ন, তারপরে রুট ওভার। তাহলে আমি এখানে এটার দরকারি এ, আর এটার দরকারি বি। তাহলে আমি এখানে ফর্মুলা লিখতে হবে। কি করতে হবে? কেন ফর্মুলা লিখতে হবে? কারণ দুইটা, একটা মাইনাস অথবা প্লাস চিহ্ন দিয়ে থাকলে এটাকে সবসময় বর্গের স্কোয়ার করতে হয়, বর্গের ফর্মুলা করতে হয়। তাহলে স্কোয়ার -2 a বি। বি মানে কোনটা? 1 - 3x। 1 - 3x প্লাস হচ্ছে 1 - 3x হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখন মানটা কত হইতেছে, দেখো। 1 - 5x সমান সমান 4, মাইনাস হচ্ছে 4 √1 - 3x প্লাস হচ্ছে এটা আর এটা কাটা, 1 - 3x। দেখেন তো এটা বুঝছেন কিনা? না বুঝলে আমারে বললেন। দেখেন, কারো এটা সমস্যা আছে? ও ভাইয়েরা, বলেন। না ভাইয়া। আপনার বান্ধবী সানজিদা ক্লাস করে না কেন? ও তো এমনি 2 বছর লস। ওর আম্মুই তো অসুস্থ তাই। আর কিন্তু 2 বছর লস হয়ে গেছে মনে হয়। তো দেখেন, এখানে আমি এখন সাইড পরিবর্তন করবো। সাইড পরিবর্তন যদি করি, তাহলে সবগুলো এক পাশে নিয়ে নেবো, শুধু এইটা ছাড়া। আচ্ছা, এইটাকে এই পাশে নিয়ে নিই। অর্থাৎ 4 √1 - 3x। আমি যখন কোচিং শুরু করছি তখনই আমার ওই সানজিদার সাথে যোগাযোগ হয়েছিল। তখন যদি ও, পড়তো তাইলে আর এমন হইল না। ও বছর একদম স্পেসিফিক ভাবে সাজেশন দিছে, আর একদম সবগুলো আসছিল কমন, একটাও বাইরে জানে। তাহলে দেখেন, 4
তাহলে এখানে হচ্ছে প্লাস হচ্ছে, আচ্ছা এটা আমি লিখে ফেলেছি, তোমরা নিজে নিজে লিখে ফেলে, সমস্যা নেই। 3x মাইনাস 1 প্লাস এর 5x। কিভাবে লিখছি দেখো তো, এইখানে যে 4, এই 4টা লিখছি, ঠিক আছে। এখানে প্লাস এর 1 আছে, এটা লিখলাম। তারপরে এখানে এটা মাইনাস 3 ছিল, এটা লিখলাম। আর এই পাশ থেকে এটাকে এই পাশে নিয়ে নিচ্ছি, মাইনাস হয়ে গেছে, এটা মাইনাসটা প্লাস হয়ে গেছে। ওকে, ওকে, বুঝতে পারছেন ভাইয়ারা? ভাইয়ারা বুঝতে পারছেন এটা? হ্যাঁ ভাইয়া। 3x। তাহলে এখানে কত থাকে দেখেন তো, এখানে থাকে হচ্ছে 4 আর 2x। 4 প্লাস এর 2x, ঠিক আছে। তাহলে এখানে আমার এটা তো হয়ে গেল 2x। তাহলে এখানে দেখেন, এখানে আমাদের নিয়ম কি হবে, আবারও যেখানে রুট ওভার সেখানে স্কোয়ার। এটা আমাদের নিয়মের বাইরে যাইব না, যেখানে রুট ওভার সেইখানে দেখেই আমরা স্কোয়ার বসাই দেবো। ওকে, কি দাও তুমি? সলিউশন আমার কাছে আছে, আমি দিব না। ভাই দেন না ভাই, আপনি পাওয়া ধরি ভাই, দেন দেন। ধরো, এই দেখো, এটা দেখো, ফর্মুলা দেখো, দেন ভাই আগে দেন। এদিকে দেখো। এই এটা হচ্ছে, দেখো, 4 4 16। ও ভাই। আর এখানে দেখো, এটা ব্রেকেট হবে, 1 - 3x। ফরহাম বলো, এটাকে দেখো, ফর্মুলা ইউজ করো, ফর্মুলা ইউজ করবা, কারণ এটা আর এটা হচ্ছে কি বি। প্রাইভেট ভর্তি হয়ে গেছে। যাও খবর দিয়ে দাও গা তুমি, এমনি করো না, ভাবে ঠিক করো। 2, তারপর হচ্ছে তারপর হচ্ছে বি, 2ab প্লাস হচ্ছে 2x²। এমন জুল্লা থাকে চাকরি, বাজার মার্কেটে গেলে। আচ্ছা ভাই। দেখো, 16 হচ্ছে 48, এক্স সমান সমান 16 প্লাস হচ্ছে 8 আর দেখানে 16 প্লাস হচ্ছে 4x²। দেখো তো ভাইয়ারা, এই জায়গাটা বুঝতে পারছো কিনা, এগুলা তো তোমরা হিসাব করতে পারো, আমি তাও করে দিলাম। হ্যাঁ। তাহলে এখানে দেখো, আমরা এখন একসাথে নিয়ে নেবো। তাহলে একসাথে যদি নিয়ে নেই, এই 16 বাদ দেওয়া যায়, যেহেতু ও দুই পাশে আছে। তারপরেও লিখে দিই, সমস্যা নেই। তারপরে হচ্ছে, আচ্ছা, এইভাবে না লিখে পাবে তুমি, এইভাবে লিখে দিই। মাইনাস, কি 20 বাজলে বলবেন, আমি ছেড়ে দেবো 20-এ, কারণ পরে আর একটা ক্লাস আছে আমার। এক্স, 4x, x², তাহলে হচ্ছে 0। তাহলে এই 16 কাটা, মাইনাসের 64x মাইনাস এসে 40x²। ঠিক আছে নি? বলেন ঠিক আছে? ঠিক হ্যাঁ। আছে নি? তাহলে কমন নেন, কমন নিলে কত যায় বলেন তো? 4x কমন, মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে 2, 1 আর হচ্ছে গিয়া 4 4 16, 4 4 24, 4 7 28।
4 × 4 = 24, 6 মাইনাস, এখান থেকে 4 নিয়ে নিছি, এক্স নিয়ে নিছি, তাহলে থাকে এক্স, তাহলে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এইখানে আপনি যেহেতু এটা ব্রেকেটের বাইরে আছে, তার মানে হচ্ছে 16x থাকে, -x, 0 ভাগ হইছে -4x। ভাইকে ভাইকে দেখাই দিলাম একদম। ভাইয়া ভিতরে প্লাস হবে না? হ্যাঁ, ভিতরে প্লাস হবে। তাহলে এইখানে দেখেন 16, ভাই তারা ভবিষ্যৎ অন্ধকার বেটা, তুই পড়ালি করস না। তারপরে অ্যাসাইনমেন্ট আমি করে দিব না, এটা সলিউশন একখানে আছে, আমি দেখাইতেছি, দাঁড়াও। এক্স -16, তাহলে এটাই হচ্ছে একটা হইছে। ঠিক আছে, তাহলে আমি এক্স সমান সমান কি পাইছি বলতো? -15। এটা তো দ্বিঘাত সমীকরণ, তার মানে এটা আমার দুইটা লিখতে হবে। সমস্যা নেই, এক সমান সমান 0 লিখতে পারবা, কোনো ব্যাপার না। করতেছি। তাহলে রিকোয়ার্ড এই নাও। সলিউশন লিখো। কেমন করে লিখবা? আচ্ছা, এটা একটু যদি এইভাবে লিখো, এখানে 4x না দিয়া, এটা তো আমি দিয়ে দিছি ভাগ কইরা, একটা উত্তর এ পড়ছে আমার। কিন্তু অঙ্ক তো দ্বিঘাত সমীকরণ, মানে রুট ওভার থাকলেই তো দ্বিঘাত হয়ে যায়। তো এইখান থেকে তুমি চাইলে কিভাবে লিখতে পারো, মানে শুধু ফোরটাকে নিতে পারো। তাহলে ফোরটাকে নাও, শুধু এক্সট্রা থাকুক বাহিরে, এক্সট্রাকে বাহিরে রাখো। অঙ্ক কিন্তু হইব যেমনি দাও না কেন তুমি, তাহলে আনসারের সময় একটু চেঞ্জ করে দিলেই হইব। অঙ্ক হবে, অঙ্ক হবে না জানি এমনটা না। তাইলে দেখো, এইটা এক সমান সমান একবার হচ্ছে 0, আর একবার হচ্ছে এইটা সমান সমান -16। তাহলে রিকোয়ার্ড সলিউশন দিয়া এক্স ইজ ইকুয়াল টু 0 আর হচ্ছে -16। ঠিক আছে। ও, এই বইটা তো নাই। ভাইয়া ব্যাগটা একটু উপরেও ফেলতো, ফার্স্টের থেকে একটু দেখ। ইংলিশে আছে, দেখো এটার ভিতরে আছে, এই বইটার ভিতরে দাও বইটা, এটা বেসিক ক্লাসে। হ্যাঁ, এটা বাংলা। আর এটা খুলো, এটার ভিতরে ইংলিশে আছে, দেখো তুমি পাইবে। কি জেনে বলছেন ভাইয়া? ভাইয়া ম্যাথটা একদম ফার্স্টের থেকে একটু দেন। করেন না, এত মনে কেন কেন? টেবিলে মানে ধরে আছে, দেখো তুমি। কই পাবো? অ্যাকাউন্টিং এ যাও, আপনি অ্যাকাউন্টিং এ আমাকে বাংলাদেশ। কি বলে? বিজনেস ম্যাথের, বিজনেস ম্যাথের বিজনেস থিওরি? ম্যাথ ও, আই এম এক্সট্রিমলি সরি, আমার মনে ছিল না। আমি কালকে কেমনে দিব? কথা কম বলো, থিওরি দিছি না জান, থিওরি না পারলে কালকে কেমনে দিব? থিওরি দিই নেই, প্রশ্নে। খালি ম্যাথ দিছেন? হুম। তাই ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা কি আপনারা হোমওয়ার্ক করতে পারবেন? দেন সেম অঙ্ক, দেন তো করতে পারবেন নি? করবেন, হোমওয়ার্ক করবেন, আপনারা এটা হোমওয়ার্ক করবেন, নেন লিখে নেন, খাতা লিখে নেন, হোমওয়ার্ক করবেন। পারবেন না ভাইয়ারা? ও ভাইয়ারা, চেষ্টা কর। ভাইয়া চেষ্টা করবো। আনসারটা বললে দিই, দাঁড়ান। আনসার, আনসার, আনসার কোথায়, আনসার কোথায়, আনসার আছে, আনসার আছে এক সমান সমান 53, আর এক্স ইজ ইকুয়াল টু 2। এটার আনসার এটা, ঠিক আছে। 2। হুম। ওকে ভাইয়া, আর করেন না, ভালো লাগতেছে না। আচ্ছা, ঠিক আছে, আমিও একটু রেস্ট নেই, আমার
একটা ক্লাস আছে, ওইটার জন্য আগে একটু রেস্ট নিয়ে তারপরে করাই। আজকে তাহলে বিদায় নিলাম, হ্যাঁ। নাই ভাই। ভাইয়া থিওরি দিয়েন। আচ্ছা, দিয়ে দিব নি। রুবেল পেপার। আমি দিয়ে দিব, আমার কাছে বই আছে এখন। আচ্ছা। সবাই কমিউনিকেশনটা একটু ভালো করে পড়ো, হ্যাঁ। এই সাবজেক্টটা যাতে খারাপ না হয়। অর্থাৎ তোমাদের যদি ফেল না আসে কোনো সাবজেক্টে, তাহলে কিন্তু তোমাদের আবার স্থির উপরে রেজাল্ট আসবে। তো এর জন্য আমি বারবার বলি যাতে